তরল হিলিয়াম খুব নিম্ন তাপমাত্রায় সুপার ফ্লুইডের মতো আচরণ করে। এটি পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত আকর্ষণীয় ঘটনা। কখন এবং কিভাবে এই তরল হিলিয়াম সুপার ফ্লুইডে পরিণত হয়? হিলিয়াম গ্যাসকে খুব নিম্ন তাপমাত্রায় ঠান্ডা করলে, প্রায় 269 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামালে হিলিয়াম গ্যাস তরলীভূত হয়। এরপর আরও ঠান্ডা করলে, অর্থাৎ প্রায় -271 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যাকে বলা হয় ল্যামডা পয়েন্ট, এই তাপমাত্রার নিচে নামিয়ে আনলে হিলিয়াম গ্যাস সুপার ফ্লুইডে পরিণত হয়। ল্যামডা পয়েন্টের উপরে থাকলে তরল হিলিয়ামকে বলা হয় হিলিয়াম 1, আর ল্যামডা পয়েন্টের নিচে থাকলে হিলিয়ামকে বলা হয় হিলিয়াম 2 বা সুপার ফ্লুইড। এই সুপার ফ্লুইডের অদ্ভুত কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন এটি কোনো ঘর্ষণ ছাড়াই প্রবাহিত হয়, খুব সরু টিউব দিয়ে বা ছিদ্র দিয়ে অসীম দ্রুততার সাথে বেরিয়ে যেতে পারে, পাত্রের দেয়াল বয়ে উঠে যেতে পারে এবং উপর দিয়ে ঝরে পড়ে। তাপ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ এতে কোনো তাপীয় প্রতিরোধ থাকে না। এই অবস্থা বোস-আইনস্টাইন কনডেনসেটের মতো কোয়ান্টাম ঘটনা দিয়ে ব্যাখ্যা করা হয়। তরল হিলিয়ামের এই অদ্ভুত আচরণের ঘটনাটি 1930-এর দশকে আবিষ্কৃত হয় এবং এর জন্য কয়েকজন বিজ্ঞানী যেমন পিওতর কাপিৎসা এবং লিভ ল্যান্ডৌ নোবেল পুরস্কারও পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। এ ধরনের আরও রোমাঞ্চকর ও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।